আসসালামু আলাইকুম। বাংলাদেশের মার্কেটে প্রায় একই সময়ে দুটি বাইক লঞ্চ হয়, ইয়ামাহার এফজেডএস V4 এবং হোন্ডার হর্নেট 2.0। তো আজকে হোন্ডার হর্নেট 2.0 এর স্পেসিফিকেশান এবং কী কী এক্সট্রা ফিচার নিয়ে মার্কেটে লঞ্চ হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে এর প্রাসঙ্গিক কিছু ইম্পর্টেন্ট বিষয়ও চলে আসবে, যেমন এটার প্রাইস এবং আদার্স কী কী বেনিফিট এই বাইকটাতে আছে। এই বাইকটা মূলত টার্গেট করা হয়েছে ইয়াং প্রফেশনালদের জন্য, যারা একটা স্পোর্টি কিন্তু কমিউটার মোটরসাইকেল চাচ্ছেন। হোন্ডা হর্নেট 2.0 এর বাইকের 3টা কালার ভেরিয়েন্ট আছে, ব্লু, ব্ল্যাক এবং রেড কালার। তো ইন্ডিয়াতে তো এটার স্পেশাল একটা কালার আছে, রিপসল এডিশন। তো এটা মূলত 184.40 সিসির এফআই ইঞ্জিন। তো ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 16.6 PS, যেটা 8500 RPM-এ প্রডিউস করবে, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 15.5 নিউটন মিটার, যা 6000 RPM-এ প্রডিউস করবে। তো এটাতে আছে 5 স্পিড গিয়ারবক্স, তবে সিসি অনুপাতে এটাতে 6 গিয়ার হলে অবশ্যই আরও স্পোর্টি ভাবটা বেশি ফিল করা যেত। আর এই বাইকটাতে শুধু সেলফ স্টার্ট আছে, অর্থাৎ কিকার নেই বা কিক স্টার্ট নেই। বডি ডাইমেনশন নিয়ে দুটি বিষয় আলাপ করি, সেটা হচ্ছে এর সিট হাইট প্রায় 796 mm, অর্থাৎ একটু বেশি, কিন্তু এর সিট অনেকটা ন্যারো প্যাটার্নের, যা আগের হর্নেট 160-তে ছিল একটু চওড়া শেপের। সো ন্যারো শেপের হওয়াতে শর্ট রাইডাররাও এই বাইকটাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। এছাড়া এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 mm, এবারে অন্যান্য বাইকগুলোর 165 mm হয়ে থাকে, তো এই দিক থেকেও এখানে একটু সুবিধা আছে। আর ওভারঅল এই বাইকটার ওজন হবে 142 কেজি এবং ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এই ট্যাঙ্কটা বেশ মাস্কুলার এবং ওয়েল ডিজাইনড। এই ট্যাঙ্কের ডিজাইনেই একটা অ্যাগ্রেসিভ ভাব আছে। হর্নেট 2.0 এর ফ্রন্ট টায়ারে ইউজ করা হয়েছে 110/70/17 এই সাইজের টিউবলেস টায়ার, এবং রিয়ার টায়ারে আছে 140/70 এই সেগমেন্টের টিউবলেস টায়ার। এবং ব্রেকিং সিস্টেমে ফ্রন্টে আছে 276 mm ডিস্ক ব্রেক এবং রিয়ারে 220 mm ডিস্ক ব্রেক, এবং এই বাইকটাতে আছে সিঙ্গেল চ্যানেল ABS। ফ্রন্টে সবচেয়ে চোখে পড়ার মতো চেঞ্জ হচ্ছে আপসাইড ডাউন অর্থাৎ USD সাসপেনশন, এই বাইকটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলছে। তো এর ফলে কর্নারিং এবং স্পিডিংয়ে ওভারঅল একটি বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কিন্তু রিয়ার সাসপেনশনে আগের হর্নেটের মতোই মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, তবে এটাতে নাইট্রোক্স গ্যাস ফিল্ড সাসপেনশন ইউজ করলে বেটার পারফরমেন্স পাওয়া যেত, যেহেতু আগের হর্নেটের সাসপেনশনের কিছুটা কমফোর্ট ইস্যু আছে। হেডলাইট এবং টেইল লাইট এছাড়াও সিগন্যাল লাইটগুলো সব LED সেটআপে আছে, যা খুবই ইমপ্রেসিভ। এছাড়া ইঞ্জিন কিল সুইচও এই বাইকটাতে পেয়ে যাবেন। আর মিটারটা এখানে লিকুইড ক্রিস্টাল ফুল ডিজিটাল মিটার, এবং এতে বেসিক ইনফরমেশনগুলো পাবেন। তো ডিসপ্লের সাইজে হোন্ডা কিছুটা কার্পণ্য করে থাকে সবসময়, তো এখানেও ব্যতিক্রম নেই। তো বাইকটার প্রাইস হবে 2,89,000 টাকা, আর 2 বছরের কাগজ সহ যদি শোরুম থেকে করতে যান সেক্ষেত্রে 3,06,000 টাকার আশেপাশে থাকবে প্রাইস। তো ওভারঅল হোন্ডা হর্নেট 2.0 একটা গেম চেঞ্জার হওয়ার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু এটার অ্যাগ্রেসিভ লুক, ইঞ্জিন পাওয়ার এবং আধুনিক কিছু ফিচার এটাতে অ্যাড করা আছে, এবং প্রাইস রেঞ্জ অনেকটাই জাস্টিফাইড। স্পেশালি বলা যায় যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর তুলনায় এই বাইকটার দিকে তাকালে প্রথমেই যে বিষয়গুলো আপনার নজর কাড়বে তা হচ্ছে এর হেডলাইট এবং ট্যাঙ্কের অ্যাগ্রেসিভ সেটআপ, পাশাপাশি এর গোল্ডেন কালারের USD সাসপেনশন সেটআপ এবং স্প্লিট সিট ডিজাইন। আর এই বাইকের ককপিটে বসার পর আপনার রাইডিং মোড চেঞ্জ হতে বাধ্য এর অ্যাগ্রেসিভ সেটআপের জন্য। তবে এই হ্যান্ডেলবারের ডিজাইন এটা আসলে খুব বেশি মানায় নাই বাইকটার সাথে, পুরাতন হর্নেটের মতোই। এছাড়াও এই বাইকের সাথে ফ্যাক্টরি ডিফল্ট হিসেবে যে শাড়িগারটা দেওয়া আছে এটা আসলে বাইকের সাথে মানানসই হয় নাই, এটা আলগা একটা জিনিস মনে হচ্ছে, ডিজাইনটা চেঞ্জ করার প্রয়োজন ছিল। এখন যেহেতু দুইটা বাইকই একসাথে মার্কেটে রিলিজ হয়েছে, তো এদের একটা তুলনামূলক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি। তা হলো একটু পিছনের দিকে তাকালে আমরা দেখব যে হর্নেট 160 ছিল ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর একটা ডিরেক্ট কম্পিটিটর। তো হর্নেট 160 এর প্রায় 162 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন ছিল,
ফলে টপ স্পিড এবং রেডি পিক আপও বেশি ছিল। এত কিছুর পরেও আমাদের দেশে FZS V2 প্রতিযোগিতায় সবসময় এগিয়ে ছিল, এবং তো এখানে কিছু বিষয় FZS V2 এর পক্ষে ছিল। প্রথমত ইয়ামাহার মোস্ট রিলায়েবল একটা ইঞ্জিন, রাইডিং কমফোর্ট এবং ব্রেকিং সিস্টেম প্লাস বাইকের ডিজাইন, পাশাপাশি এর মাইলেজ এবং আফটার সেল সার্ভিস এবং সর্বোপরি রিসেল ভ্যালু এর কারণেও এই বাইকটার প্রতি মানুষের আকর্ষণ বেশি ছিল। বাড়তি সুবিধা দিয়েও হর্নেট 160 তার ধারাবাহিকতা রাখতে পারে নাই। এখন হর্নেট 2.0 আর FZS V4 বাইকের ক্ষেত্রেও এই ধরনের সমীকরণ কন্টিনিউ হওয়ার চান্স বেশি। এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ রাইডারদের মূল ফোকাস কিন্তু গতিতে থাকে না। সেক্ষেত্রে FZS V4 এর রিলায়েবল ইঞ্জিন, সিটিতে এর লো পাঞ্চি টর্কের জন্য এবং বাইকটা যেহেতু লাইট ওয়েট, এ কারণে কমফোর্টেবল মুভমেন্টের জন্য FZS V4ই এগিয়ে থাকবে। এছাড়া লং ট্যুরে স্পিড বেশি না হলেও রাইডার একা বা পিলিয়ন নিয়ে রাইডের ক্ষেত্রে কমফোর্ট ইস্যুতেও FZS V4টাই এগিয়ে থাকবে, যেখানে হর্নেট 2.0 এর ব্যাক সাসপেনশন এবং ব্যাক সিট লং রাস্তার জন্য কমফোর্ট ইস্যু আছে। বাংলাদেশে অলরেডি FZS V3 এর একটা হিউজ বাইক লাভার আছে, এবং তুলনামূলকভাবে আফটার সেল সার্ভিসেও ইয়ামাহার সার্ভিস হোন্ডা থেকে এগিয়ে আছে। আর হর্নেট 2.0তে পাওয়ারফুল ইঞ্জিন সেট আপ আছে, কিন্তু হিট ম্যানেজমেন্টের জন্য এটাতে আছে এয়ারকুল ইঞ্জিন, যে কারণে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম রাইডাররাই এই বাইকের হিটিং ইস্যু নিয়ে কমপ্লেন করে থাকে। এই জন্য এই বাইকটাতে অয়েল কুল্ডের ব্যবস্থা থাকলে প্লাস পয়েন্ট হতো, কিন্তু হর্নেটের স্লিপার ক্লাস আছে, যা অবশ্যই এই বাইকটাকে অ্যাডভান্স করে রাখবে। মাইলেজ এবং পার্টসের প্রাইসের দিক থেকেও FZS V4 এ বাইকাররা বেশি সুবিধা পাবেন। এরপর আসি বিল্ড কোয়ালিটি। এখানে মূল ফাইট হওয়ার চান্স আছে। FZS V4 এর বিল্ড কোয়ালিটি এবং কালার কোয়ালিটি মোটামুটি সলিড, বিশেষ করে এর মেটাল পার্টসগুলো সহজে নষ্ট হয় না বা রাস্ট আসে না। কিন্তু হোন্ডা হর্নেটের এদিকে কিছু ড্রব্যাক থাকবে। আপনারা খেয়াল করলে একটু পুরাতন হর্নেট 160 বাইকগুলো দেখলে বুঝবেন যে এর মেটাল পার্টসগুলোতে খুব দ্রুত রাস্ট চলে আসার একটা প্রবণতা আছে, যেমনটা আমরা চাইনিজ বাইকগুলোতে দেখি। তো এই ক্ষেত্রে বেসিক্যালি এই সমস্ত জায়গায় হোন্ডা কোম্পানির নজর দেওয়া উচিত, এবং এই সমস্ত জায়গায় তাদের কাজ করার আরও সুযোগ আছে। ফাইনালি প্রাইসের ব্যাপারে ইন্ডিয়ান মার্কেটে হর্নেট 2.0 প্রাইস ইয়ামাহা FZS V4 থেকে বেশি, কিন্তু বাংলাদেশে এই বাইকটা আসার পরে উল্টা চিত্র হয়ে গেল। ইঞ্জিন পাওয়ার এবং আদার্স কিছু জিনিস আপডেটেড থাকার পরেও হর্নেট 2.0 প্রাইসটা তুলনামূলক কম। সুতরাং সব কিছুর পরেও বাংলাদেশের মার্কেটে প্রাইসিং একটা বড় ফ্যাক্ট। এই দিকটা ইয়ামাহা FZS V4টা পিছিয়ে থাকবে। এই ধরনের বিষয়গুলো আসলে ইয়ামাহা বাইক লাভারদের কাছে কাম্য নয়। তো ইন্ডিয়াতে FZS V4 এর প্রাইস হর্নেট 2.0 থেকে বেশ কম। তো এই বৈষম্যের পিছনে যে মূল কারিগর তাদেরকে আমরা সবাই চিনি। তো বাইকারদের ইমোশন নিয়ে খেলার আসলে সুযোগ নাই। সো এই বিষয়গুলো অবশ্যই ACI কোম্পানি অবশ্যই এই বিষয়গুলোতে নজর দিবেন আশা করি। অ্যাট্রাকটিভ মুডে এই হর্নেট 2.0 মার্কেটে চলে আসছে। তো এই অবস্থার প্রেক্ষিতে ACI কোম্পানি তাদের FZS সিরিজ নিয়ে বা FZ সিরিজের বাইকগুলো নিয়ে প্রাইস নিয়ে তাদের কি ইনিশিয়াল স্টেপ হয় সেই বিষয়টা এখন দেখার আছে। তো বাইকার কমিউনিটিতে অবশ্যই আমরা সবাই ভাই যে যেটাই ইউজ করি এবং যার টেস্ট যেরকমই থাকুক। আসসালামু আলাইকুম।